চলেন, আল্লাহকে নারাজ করব না, বলেন ইনশাআল্লাহ। মাওলানা সফিউল্লাহ ভাই বলছে আমরা নিয়ত করি ফজরের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করলেই পারবেন, হিম্মত করলেই। ফজরের নামাজ পড়ার ক্ষেত্রে বাকি 4 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে অনেক। চাকরি, ব্যবসা, দোকান, কাস্টমার, অফিস টাইম, বিভিন্ন রকমের জায়জামা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাম থাকতে পারে প্রতিবন্ধক। কিন্তু ফজরের নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা শুধু একটা জিনিস, সেটা ঘুম, আর তো কিছু নাই। ফজরের ওয়াক্তে কোনো অফিসের টাইম না, ফজরের ওয়াক্ত কোনো দোকানের টাইম না, ফজরের ওয়াক্ত কোনো দাওয়াতের টাইম না, কিচ্ছু নাই। শুধু কি কথা বলে না, একটা জিনিস শুধু বাধাটা ফজরের নামাজ পড়ার ক্ষেত্রে, আর তো কোনো বাধা নেই। আপনি একটা জিনিসের লগে পারতেন না, আপনি একটা বেড হইলেন আকামলা কোথাকার, ভাত খাও ঠিকঠাক, ফালতু কোথাকার, ভাত খাও কেন বেটা? আচ্ছা, দ্বিতীয় কথা হইলো ঘুমও যদি এমন হইতো যে ফজরের আজানের ঠিক 10 মিনিট আগে মানুষের ঘুমের নিজাম, মানুষ ঘুম যায় স্বাভাবিকভাবে ফজরের 10 মিনিট আগে, আর ঠিক 10 মিনিট পরেই সবসময় ফজরের ওয়াক্তটা হয়, এটা কথা বলে না। স্বাভাবিকভাবে যে কোনো মানুষের তো এর কমপক্ষে 6 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 4 ঘন্টা আগেই তো কি ঘুমের টাইম, ঠিক না? তুমি কি 1 ঘন্টা পরে উঠবা না? তুমি কি 2 ঘন্টা পরে উঠতা না? কথা বলে না। তো এটা এখন উঠলে অসুবিধা কি? চলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন। এটা আমার ফিকির, এটা আমার মেহনত, এটা আমার শায়েখের আমানত। আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর আমার এই জিম্মাদারি দিয়েছে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন হাজার হাজার ছেলে আমাদের আল্লাহর দয়ায় যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে। এই কাম এটাই, ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বাড়াইতে চেষ্টা করে। এক ছেলে আরেক ছেলেকে ডাকে, এক বন্ধু আরেক বন্ধুকে ডাকে, আরেক বন্ধু, 2টা ছেলে আমাদের আছে ঢাকায়, 2 ছেলে, একটা ফার্মেসিওয়ালা একটা ল্যাব তোষকওয়ালা। ওরা এই পর্যন্ত প্রায় 2700 থেকে 2900 কিশোর যুবককে গত 4 মাসে না 6 মাসে ফজরের নামাজের জন্য মসজিদে আলহামদুলিল্লাহ জামাতের অন্তর্ভুক্ত করাই দিছে। আমি বললাম কেমনে করা? ভাই হুজুর এক কথা আন্তরিকতা নিয়া কাগরে জিগাই, ভাই আমনে কেমনে ডাকলে আপনি খুশি হইবেন? আপনি যেমনি ডাকতেন কোন আমাদের এমনি ডাক। যদি বলেন হোয়াটসঅ্যাপে কল দিতাম, হোয়াটসঅ্যাপে দেব। যদি বলেন ইমুতে কল দিতাম, ইমুতে কল দেব। যদি বলেন আপনারে আপনার মার নাম্বার দেন, আপনার বাপের নাম্বার দেন, পরে বলবো ওনারে ডাকাই দেব। যদি বলেন দরজাটা এসে কোরআন আটতাম, তাহলে এমনি আমনে যেমনে বলবেন আমনের এমনি উঠাবো। আমি বললাম দোস্ত এই বুদ্ধি তোমার থেকে আমি নিলাম, এমন সুন্দর বুদ্ধি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই নলচক মাদ্রাসার ইসলাহি মজলিস ভরপুর কামিয়াব করে দেন। আল্লাহ নলচক মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ মুজিব ভাই, তরিক ভাই, সফিউল্লাহ ভাই সহ বাকি আসাতিজায়ে কেরামকে কবুল করেন, ইখলাস ও তাকওয়া দান করেন, উম্মতের ফিকির দান করেন। আল্লাহ এই মাদ্রাসা দাওয়াত ও তাবলীগের মারকাজ বানিয়ে দেন, তালিম ও তাজকিয়ার মারকাজ বানিয়ে দেন, এলায়ে কালিমাতুল্লাহর মারকাজ বানিয়ে দেন। আল্লাহ উম্মতের ফিকিরে কাজ করার তৌফিক দান করেন। একটা ছেলেকেও বঞ্চিত করবেন না রে মাওলা, একজনকেও না, একজনকেও না, একজনকেও না।